in favor, please say aye. Those against, please say no. I think the ayes have it, the ayes have it, the ayes have it. The bill is passed. লোকসভা ভোটের আগে কংগ্রেসের জোড়া কৌশল, একদিকে সংসদে পাশ পৃথক তেলেঙ্গানা বিল, অন্যদিকে বিশেষ প্যাকেজ সীমান্ধ্রকে। লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বা তেলেঙ্গানা বিল। রাষ্ট্রপতি বিলে সই করার পর আনুষ্ঠানিকভাবে জন্ম নেবে দেশের 29তম রাজ্য। লোকসভার চেনা সমীকরণেই রাজ্যসভাতেও বিজেপির সমর্থন নিয়ে বাজিমাত করে কংগ্রেস। তুমুল হই হট্টগোলের মধ্যেও ধ্বনি ভোটে উত্তীর্ণ হয়ে যায় তেলেঙ্গানা বিল। পাশাপাশি এদিন সীমান্ধ্রের উন্নয়নের জন্য 6 দফা বিশেষ প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী, যার মধ্যে উল্লেখযোগ্য সীমান্ধ্রের 13টি জেলাকে 5 বছরের জন্য বিশেষ মর্যাদা, রায়ালসীমা এবং উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের পিছিয়ে পড়া এলাকার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। এছাড়াও করছাড় সহ সীমান্ধ্রকে দেয়া হবে নানা অর্থনৈতিক সুযোগ সুবিধে। লোকসভার মতো রাজ্যসভাতেও তেলেঙ্গানা বিলের পথ মোটেও সুগম ছিল না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে তেলেঙ্গানা বিল পেশ করার পরই যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় রাজ্যসভা। লক্ষণ শেঠের কড়া শাস্তির বিষয়ে একমত হলেও কখন শাস্তি দেওয়া উচিত তা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত আলিমুদ্দিন। এক পক্ষ অবিলম্বে কড়া শাস্তির পক্ষপাতী হলেও জল মেপে আসরে নামতে চাইছে অপর একটি অংশ। শুক্রবার বৈঠকে বসছে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলী। সেখানে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে লক্ষণ শেঠের বিরুদ্ধে কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা। সূত্রের খবর, দল ছাড়তে গিয়ে বিমান বসুকে লক্ষণ শেঠের চিঠির পর যেভাবে পূর্ব মেদিনীপুরে গিয়ে লক্ষণের অনুগামীদের হাতে রবীন দেব, মৃদুল দেব, নৃপেন চৌধুরীদের হেনস্থা খেতে হয়েছে, তাতে বেজায় ক্ষুব্ধ সিপিএম। আলিমুদ্দিন একমত, লক্ষণ শেঠের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা প্রয়োজন, কিন্তু একটি অংশ চাইছে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে। অপর একটি অংশের মতে আপাতত লক্ষণকে শোকজ করা হোক। অবশেষে পৃথক রাজ্য হতে চলেছে তেলেঙ্গানা। বিজেপিকে পাশে নিয়ে সংসদের উভয় কক্ষে বিল পাশ করালো কংগ্রেস। উল্টো দিকে বিরোধিতায় সরব তেলেগু দেশম পার্টি ওয়াইএসআর কংগ্রেস। তেলেঙ্গানা নিয়ে প্রত্যেকের অবস্থানের নেপথ্যেই রয়েছে সুচিন্তিত রাজনৈতিক কৌশল। অনেকে অবশ্য একে রাজনৈতিক জুয়া খেলাও বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চান, এই বার্তা ইতিমধ্যে দিয়েছেন অন্না হাজারে। জানিয়ে দিয়েছেন দেশজুড়ে তৃণমূলের হয়ে প্রচারেও নামবেন তিনি। বৃহস্পতিবার তৃণমূল নেত্রী সমালোচকদেরও একহাত নিয়েছেন অন্না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে এবার মধ্যপ্রদেশ, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে তৃণমূলে যোগ দিল একগুচ্ছ হেভিওয়েট মুখ। যারা যোগ দিয়েছেন তারা হলেন অরুণ ভটনাগর, সোনিয়া গান্ধীর জাতীয় উপদেষ্টা পরিষদের সচিব ছিলেন তিনি; এস.এন. গুপ্ত, দিল্লির অবসরপ্রাপ্ত জেলা জজ; সুখবীর শর্মা, দিল্লি প্রদেশ কংগ্রেসের সহসভাপতি; ইন্দিরা তিওয়ারি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতনি।